সেভাবে আছে, যাত্রী পরিবহনের ফেডারেশন আছে, তারপরে আপনার পণ্য পরিবহনের ফেডারেশন আছে, আবার জ্বালানিরও ফেডারেশন আছে। জ্বালানি ফেডারেশনের নাম হলো বাংলাদেশ ট্যাঙ্ক লরি শ্রমিক ফেডারেশন। আমাদের ফেডারেশনটা প্রথম ট্রাক ফেডারেশন ছিল, এখন এটার নাম হচ্ছে বাংলাদেশ পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন। আবার গণপরিবহনটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এখন ওই ফেডারেশনটার নেতারা যেহেতু বিভিন্ন ক্ষমতার সময় ক্ষমতার সাথে ছিল, যেমন শাহজাহান খান সাহেব, উনি মন্ত্রী ছিল দুবার, বন্দর মন্ত্রী। এখন উনি ক্ষমতার জোশে রিক্সা থেকে, মানে সাইকেল থেকে এরোপ্লেন পর্যন্ত ওনার দুই পকেটে ছিল। ওনার কথা হলো পরিবহন বলতে যা আছে সব আমার পকেটে থাকে। উনি আইন কানুন মানতে রাজি না, কিন্তু আইন বিভাজন করেন যে তুমি। উনি কিসের নেতা ছিলেন? উনি ছিলেন মূলত যাত্রী পরিবহন ফেডারেশনের নেতা, কিন্তু উনি গণপরিবহনও উনি, তারপরে তেল ফেডারেশন উনি, আরো যদি দুই চারটা ফেডারেশন থেকে পরিবহন সব উনি, মানে ক্ষমতার জোরে কাউকে কথা বলতে দিবে না। কিন্তু আমি নগণ্য একজন মানুষ 2021 সালে এই ফেডারেশনের সেক্রেটারি হিসেবে গিয়ে আমি লড়াই শুরু করলাম পণ্য পরিবহন ফেডারেশনকে দাঁড় করাবার জন্য। ইনশাল্লাহ 64 জেলাতে আমি একটা জায়গায় নিয়েছি। এখন আসেন এখানে শাখাটা কেন হলো? কারণ ওই যে আপনাদের চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ড শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিক ইউনিয়ন, এই ইউনিয়নটা ছিল আপনার পণ্য পরিবহনের ইউনিয়ন, কিন্তু ওটা ছিল যাত্রী পরিবহনের আপনার দালালি করছে। এবং আমি এটা সহজভাবে এভাবেই বলি, যেমন এখন আমরা এখানে যারা আছি, যদি ভিন্ন ধর্মের না থাকে আমি জানি না, আশা করি আমরা এখানে যারা আছি সবাই মুসলমান ইসলাম ধর্ম বলুন, ঠিক আছে কিনা? আজানটা পড়লে বাধ্যতামূলক না, কিন্তু আমাদের কর্তব্য, ফরজ। কোথায় যাওয়া? মসজিদে যাওয়া, নামাজ পড়া, নামাজ আদায় করে, নাকি কথা ঠিক আছে কিনা? কিন্তু আপনি যদি নাও যান, আপনি না গেলে কিন্তু আপনাকে ধরে জোর করে পুলিশ নিয়ে যাবে না। যেমন ইরানে আছে, পৃথিবীর অনেক মুসলমান দেশে আছে, আপনাকে যাইতে হবে ধর্মকর্ম পালন করার জন্য। আমাদের দেশে সেরকম বাধ্যবাধকতা নেই। কিন্তু কথা হলো, ধর্ম কি বলছে? আপনি যদি এই ধর্মের পালন করতে চান, তাহলে আপনি ইমামের পিছনে নামাজ পড়তে চাইলে আপনি মসজিদে যেতে হবে। আর ব্যক্তিগতভাবে আপনি পড়তে চাইলে আপনার ঘরে পড়তে পারেন, মাঠে দাঁড়ায় পড়ে পড়তে পারেন। কিন্তু কথা হলো কি, আপনি মুসলমান হিসেবে যখন আজান দিয়েছে, আপনাকে আপনার ধর্মকর্ম করতে হবে, ধর্ম যেভাবে নির্দেশ দিচ্ছে। আপনি কি মন্দিরে যেতে পারবেন? ধরেন এখানে একটা মন্দির আছে, এই চাম্বলে একটা ধরেন মন্দির আছে, মন্দিরটা কার? হিন্দুদের। তাহলে আমি মুসলমান হিসেবে আজান দিলে মন্দিরে যেতে পারবো? বলেন পারবো কিনা? মন্দিরে গিয়ে দেবীরে ফুল দিতে পারবো? পারবো না। আমাকে যেতে হলে আমার মসজিদে যেতে হবে। আপনার সামর্থ্য থাকলে হজ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহ বলে দিয়েছে কোরআনে যে তুমি সৌদি আরব, মক্কা শরীফ, পৃথিবীতে একটা জায়গা। হজের সামর্থ্য থাকলে, হজ সামর্থ্য মানে ফরজ না, ওয়াজিব। কেন? এটা সামর্থ্যের উপর নির্ভর করে। তাহলে আমার